প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু আর মাত্র কয়েকদিন পর তোমাদের টেস্ট পরীক্ষা, তাই আজ আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের 5 মার্কের প্রশ্নের সব থেকে নিখুঁত বাছাই করা অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। তোমরা জানো ভূগোল সাবজেক্টের 5 মার্কের 4টে প্রশ্ন লিখতে হয়। আজকের ভিডিওটা দেখলে 20 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়। আমি প্রত্যেকটি অধ্যায় থেকে কয়েকটি করে প্রশ্ন দেব, যেগুলি প্র্যাকটিস করলেই তোমরা কমন পাবেই। প্রথম অধ্যায় থেকে আমি মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। প্রথম অধ্যায় থেকে 2025 সালে এসেছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা পড়বে না, অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের পড়ার দরকার নেই। এবার প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তোমরা নদীর ক্ষয় এবং সঞ্চয় দুটি প্রশ্নই পড়ে যাবে। প্রথম প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের সামনে টেস্ট এবং 2026-এর ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, সেই সমস্ত প্রশ্নগুলিতে আমি স্টার মার্ক দিয়েছি। যারা শুধুমাত্র 50 থেকে 60 পেলেই হ্যাপি, তারা শুধু স্টার মার্ক দেওয়া কোশ্চেনগুলি পড়বে, এবং যারা 90 থেকে 100 পেতে চাও, আমি যে প্রশ্নগুলি আলোচনা করেছি প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করবে। দ্বিতীয় প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 3, শুষ্ক অঞ্চলে বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। এবং তোমাদের প্রথম অধ্যায়ের লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর 4, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে তা উদাহরণ সহ আলোচনা করো। তোমরা 1 এবং 2 এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের জন্য বাংলা কোনি এবং ইতিহাস সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রশ্ন নম্বর 2, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলক্ষে বৃষ্টি ও পরিচলন বৃষ্টি সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। প্রশ্ন নম্বর 3, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। চতুর্থ কোশ্চেন, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। কোশ্চেন নম্বর 5, ভূমধ্য সাগরীয় জলবায়ু অথবা নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা ভূমধ্য সাগরীয় জলবায়ু এবং নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি ভালো করে দেখে যাবে। কোশ্চেন নম্বর 6, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রশ্ন নম্বর 7, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের লাস্ট প্রশ্ন, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল, এই অধ্যায় থেকে 2025 সালে চলে এসেছে চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তোমাদের জন্য আমি তৃতীয় অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন দিয়েছি। 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কি? বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 100% কমন আসবেই। দ্বিতীয় প্রশ্ন, জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো অথবা জোয়ার ভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে তোমরা প্রথম প্রশ্নটি খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে কোনো 5 মার্কের প্রশ্ন হবে না, তোমাদের 5 মার্কের প্রশ্ন আসবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে। তোমাদের জন্য আরো আমি সহজ করে দিচ্ছি। তৃতীয় অধ্যায় থেকে শুধুমাত্র 1 নম্বর প্রশ্নটি পড়বে। দ্বিতীয় অধ্যায় থেকে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো, এই প্রশ্নটি পড়বে। এবং 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ আলোচনা করো, এই প্রশ্নটি। এবং প্রথম অধ্যায় থেকে তোমরা প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন পড়লেই 2টি প্রশ্ন কমন পাবেই। এবার আলোচনা করব
পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতবর্ষ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 5 মার্কের প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত এবং ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি আসবে, তাই প্রশ্নটি খুব ভালোভাবে রেডি করবে। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের তোমাদের উত্তর প্রয়োজন হলে আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের উত্তর প্রোভাইড করব। কোশ্চেন নম্বর 2, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এটিও মোস্ট ইম্পর্টেন্স। তৃতীয় কোশ্চেন, ভারতে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 4, চা, ধান এবং কার্পাস চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তোমরা জানো প্রত্যেক বছর যে কোনো একটি অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে প্রশ্ন আসেই, যেমন 2025 সালে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ চলে এসেছে, তাই তোমরা 2026 সালের জন্য চা, ধান এবং কার্পাস, তবে চাটা খুব ভালোভাবে রেডি করবে। কোশ্চেন নম্বর 5, উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 6, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। কোশ্চেন নম্বর 7, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নম্বর 8, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নম্বর 9, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।